জাদুর লেহেঙ্গা ও জাদুর স্যান্ডেলের গল্প পর্ব ৪। এতিম রূপালী তার সৎ মায়ের কথায় তার সকল দামি দামি পোশাক আর গহনা জুয়েলারি খুলে কাজের লোকের পোশাক পরে বাসার কাজ শুরু করে দিল। আর এভাবেই যত দিন যেতে লাগলো ততই তার উপর অত্যাচার ও কাজের চাপ বাড়তে থাকে। এদিকে রূপালী কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায়, কিন্তু বিনিময়ে সে ঠিকমতো তিনবেলা পেট পুরে খেতেও পারে না। রূপালী যখন তার ঘর পরিষ্কার করত তখন সে তার ঘরে বসে বসে ভীষণ কান্না করত। আর এভাবেই চলতে থাকলো রূপালীর কষ্টের জীবন। এভাবে বেশ কিছুদিন কাটলো। আরো কিছুদিন পর রূপরাজ্যের রাজদরবার থেকে একটা ঘোষণা আসলো, রাজকুমার বিবাহ করবেন। সে কারণে রাজদরবারে এক ভীষণ বড় পার্টির আয়োজন করা হয়েছে। আর এই পার্টি থেকেই রাজকুমার তার বিবাহের জন্য মেয়ে পছন্দ করে নেবেন। রাজকুমারের কথা মতো পুরো রাজ্যে এই ঘোষণা প্রচার হতে থাকে, শোনো শোনো শোনো, রাজ্যের সব অবিবাহিত উপযুক্ত মেয়েরা শোনো, আগামী সোমবার আমাদের রাজ্যের রাজকুমার আমাদের রাজ্যে ফিরে আসছেন। তিনি রাজ্যে ফিরেই বিবাহ করবেন। এজন্যই আগামী সোমবার রাজদরবারে ভীষণ বড় একটা পার্টির আয়োজন করা হয়েছে। রাজ্যের যত অবিবাহিত বিবাহ উপযোগ্য মেয়েরা আছো সবাই খুব সুন্দর করে সেজেগুজে উপস্থিত হবে। সেখান থেকেই রাজকুমার তার বিবাহের জন্য জীবনসঙ্গিনী বেছে নেবেন। তাই এই রাজ্যে সকল বিবাহ উপযুক্ত মেয়েদের রাজদরবারে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল। রাজদরবারের এই ঘোষণা রূপালীর জীবনের মোড় কি ঘুরিয়ে দেবে, নাকি রূপালীর সারাটা জীবন এই ঘরের চাকরানি হয়ে পার করে দিতে হবে? এই সবটা থাকছে পরের পর্বে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।